আছে, অসুবিধা নাই। যাই বা হোক, আমি সেই সব কথাগুলি না বলে আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে চেয়ে, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। আজকে কিন্তু বর্তমান আমাদের ভারতের যা পরিস্থিতি, আজকে আমাদের শহীদের রাস্তা চলে এসেছে। আজকে আমাদের শহীদের রাস্তা চলে এসেছে। আজকে আমরা বড় দুশ্চিন্তায় আছি। আজকে আমাদের যে অবস্থা, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে একটা উস্কানিমূলক যেখানে সেখানে ঘটনা ঘটা হচ্ছে, যাতে মুসলমানেরা উত্তেজিত হয়ে রাস্তায় নামে। আর রাস্তায় নামলে আমরা কোপাকুপি চালু করবো। আমার ভাইয়েরা, এই একটা উস্কানিমূলক সাধারণ মানুষ থেকে নিয়ে আপনার নেতা মন্ত্রী পর্যন্ত আজকে এমন একটা বিশৃঙ্খলা ভারতের মাটিতে চলছে। একটাই জিনিসকে নিয়ে ইস্যু করে বর্তমান ঝামেলা চলছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি, এটা প্রায় কোটি টাকার সম্পদ। এই সম্পদ কোন জাতির বাবা দেয়নি, মুসলিম জাতির বাবা, অর্থাৎ আমার বাপ, আমার বাবার বাপ, তার বাবার বাপ, তার বাবার বাপ দিয়ে এই সম্পদ রেখেছে। এই সম্পদ কেন্দ্রীয় সরকার হাতে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে। যদি সুপ্রিম কোর্টে এটা মেনে নেয়, আজকে যদি সেটাকে কায়েম করে বিল পাস করে দেয়, কালকে আমাদের মসজিদে জিসিপি দেওয়া হবে। এখানে সরকারি অন্য কিছু একটা বস্তু তৈরি করা হবে, যেমন ভারতের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে, ঠিক তেমনি করে একটা অশান্তির বার্তা ভারতবর্ষের মাটিতে এসেছে। তার এই অন্যায়ের প্রতিবাদ করতেছে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা দেখলে লোকটা মরে গেছে, তোমরা শুনলে লোকটা মরে গেছে। আজকে মঈনুদ্দিন জামে মসজিদে ওয়াকফের ব্যাপারে, তামিল জমির ব্যাপারে, ভারতের ওয়াকফ জমির ব্যাপারে কিছু কথা বলতে গেল, বলতে যে কাউরি আঘাত লেগে গেল। মঈনুদ্দিনকে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে ধরে মেরে দেওয়া হলো। মঈনুদ্দিন মরে গেল। আপনারা শুনলেন মঈনুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মঈনুদ্দিন মরে গেছে। আল্লাহ বলছে যে মঈনুদ্দিন মরেনি, মঈনুদ্দিন তোমাদের কাছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার মধ্যে বলছে যে মঈনুদ্দিন তোমাদের নজরে মৃত্যু, মঈনুদ্দিন তোমাদের কাছে মৃত্যু, কিন্তু মঈনুদ্দিন আমার কাছে মৃত্যু না। মঈনুদ্দিন আমার নিকটে চিনলে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না। আজ থেকে 1400 বছর পূর্বে হযরত জুবাইর আলাইহিস সালাম ইন্তিকাল করেছিলেন। তিনার মৃত্যু দেখুন অল্প কিছুদিন আগে আরব কান্ট্রির মাটিতে একটি বিল্ডিং তৈরি করতে যে জিসিপি দিয়ে খুঁড়তে
লাশ পাওয়া গেছে, তার লাশ এখন পর্যন্ত অক্ষায়িত হয়ে আছে। জিসিপি আগুয়ায় লেগে রক্ত বের হচ্ছে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আমরা অনেকে দেখেছি। তবে আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমান ইফতারু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতেছে, হক কথা বলতেছে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে, একটা বাংলা কথাই যাকে বলে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। এটা বলছেন আমার আল্লাহ। কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলবে। আলহামদুলিল্লাহ, তারা বিনা গোসলে দাফন এবং তারা বিনা হিসাবে জান্নাত, তাদের জন্য দুইটা ওয়াদা চলবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা শহীদ হয়ে মারা যায়, নাম্বার 1 তাদের বিনা গোসলে দাফন, নাম্বার 2 তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তাদের জন্য জান্নাত অপরিহার্য, তারা জান্নাতি, তারা জান্নাতি। এটা আল্লাহ প্রশ্ন করলেন। আর আমার আল্লাহ বলেন তারা মরে না, তারা জিন্দা। তাই আমি মনে রাখছি, আপনাদেরকে বলে যাই বা আপনাদেরকে বলতে চাই যে আজকে আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না। ইনশাআল্লাহ আমরা আগে বেড়ে কোনো অন্যায় করতে যাব না। আর আমাদের উপরে যদি কেউ অন্যায় করতে আসে, আমরা তাদের ছেড়ে দিব না। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম শান্তি। আমরা অশান্তি ভারত চাই না, আমরা শান্তি ভারত চাই। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমার ভাইরা দেখুন, আজকে যখনই হিন্দু মুসলিম নিয়ে একটা